ওঠো। দেখেন কি করছোটা, কি করছো? আমি তো এই কাজের দায়িত্ব নিয়েছিলাম, এটা তো আমার কর্তব্য। পিসি ঠাম্মি ঠিক বলছি তো? মানে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, বাড়ির যোগ্য বউ হতে হবে। দেখুন না রঞ্জা পারে কিনা, কারণ এখনো অবধি তো এটা প্রমাণিত হয়নি যে বিন্দি এ বাড়ির বউ। বিন্দি, তুমি তাহলে এখন গিয়ে বিশ্রাম করো। রঞ্জা চলো আমরা বরং কাজে লেগে পড়ি, কি বলো? একদম। শাশুমা বলছি আমাকে একটু দেখিয়ে দিন তো কি কি করতে হবে। बिंदी भी देखते तुम्हें कतो दिन अच्छी बहू बनने का नाटक कर सकती हो। মাগো মা, আরো যে কত রঙ্গ দেখবো এ বাড়িতে কে জানে। শোনো বাছা, তালের বড়া, তাল ক্ষীর, হালুয়া এগুলো খুব ভালো করে বানাবে, বুঝেছো? কালকে কিন্তু বাইরের অনেক লোকজন আসবে বাড়িতে, মনে থাকে জানো। এই দাঁড়া এখানে, আশ্চর্য একেবারে। আচ্ছা রঞ্জা, তোমাদের কি ব্যাপার বলো তো? ঝগড়া যদি করতেই হয় গলাটা একটু নামিয়ে ঝগড়া করতে পারো না? আর তুই কবে বড় হবি? আর সত্যি 5 জনকে 5 কথা বলার সুযোগ কেন দিস বলতো তোরা? মল্লার, তোমাকেও বলি, চিরিমণি আমায় কিছু বলো না, আমি চেঁচাইনি। বলছি একটু সাবধানে থাকলে ভালো হয়। মল্লিকা, বিন্দির দিকে একটু নজর রাখবি। মল্লিকা, তোমার দাদাকে বলে দাও যে বিন্দির ওপর নজর রাখাটা তোমার কাজ নয়, ওর কাজ। আর আমি কিন্তু নিজের মাথাটা অনেক কষ্ট করে ঠান্ডা রেখেছি নিজেকে বুঝিয়ে, তাই কেউ যেন এমন কোনো কথা না বলে যাতে আমার আবার মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা বৌদি, তুমি যে দাদার উপরে চটে আছো সেটা তো আমরা জানি, আর কেন চটে আছো সেটাও তো বুঝতে পারছি। দাদাকে তুমি আর বকাবকি করো না। সে বকাঝকা করুক, শুধু বলো যেন বাড়ি থেকে বেরিয়ে না যায়, তাই না মল্লার দা? পিলু, দেখো অনেক হয়েছে, আমাকে এবার একটু কনসেন্ট্রেট করতে দাও। তাল ব্যাপারটা ভীষণ ডিফিকাল্ট। তোমরা প্লিজ এমন কোনো কথা বলো না যার জন্য আমার মনোসংযম নষ্ট হয়, প্লিজ। আচ্ছা আচ্ছা বেশ বেশ, কিছু করবো না আমরা। বৌমানা রায়বাঘিনী বোঝার উপায় নেই। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি পরে বড়া টড়া করো, এখন বরং তাল আচানোটা আমি করে দিচ্ছি, কেমন? না, আমি একাই সবটা করতে পারবো। মা আমি ওদিকে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
নন্দলালা, আজ বিন্দি তোমার কাছে মান্নাত করেছে, তোমার পুজো শেষ না হওয়া অব্দি বিন্দি পানি পর্যন্ত খাবে না। নন্দলালা, বিন্দির লাজ রাখলে না। এই এসব কি নাটক হচ্ছে এখানে? শোনো বিন্দি, আজ সন্ধ্যেবেলা অনেকে আসছেন পুজোর জন্য, তুমি আবার নতুন করে কোনো ঝামেলা খাড়া করো না। আহা বড় বউ, ও তো গোপালের কাছে প্রার্থনা করছে। সব ব্যাপারে তোমরা মেয়েটাকে এত বকাবকি করো কেন বলো তো? ওকে এত আশকারা দিচ্ছ কেন পিসিটা? আমি বারবার তো বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেন বিশ্বাস করছো না? আরে বাপু, আমি কি বললাম? আমি বলছি মেয়েটা সকাল থেকে নির্জল উপোস করে আছে। এই বিন্দি, মোল্লা শান্ত হ মোল্লা। এখানে চেঁচামেচি করে কোনো লাভ হবে বলে তো আমার মনে হচ্ছে না। শান্ত হ। এসব বিষয় নিয়ে আমরা পরে অন্য জায়গায় কথা বলবো। প্লিজ শান্ত হ। मैं भी कुछ नहीं बोलूंगी, যা বলবে নন্দলালাই বলবে। জয় নন্দলালা। দিদি, আমার না এসব সহ্য হচ্ছে না আর। রান্নাঘরে অনেক কাজ বাকি আছে, চলো আমরা যাই ওখানে। এসো মল্লিকা। এতক্ষণ ধরে ওখানে যে কি গোষ্ঠীর পিন্ডি রান্না হচ্ছে কে জানে। নন্দলালা, নন্দলালা। এই ওভাবে এসো না, জন্মাষ্টমীটা কাটতে দাও, দেখো কি প্রমাণ জোগাড় করি তোমার বিরুদ্ধে। বিন্দি তো কিচ্ছু বলবে না, করো না প্রমাণ জোগাড় মোল্লার। আমি কি ঝুট বলছি নাকি? জয় নন্দলালা। এত জোর দিয়ে কি করে কেউ মিথ্যে কথা বলতে পারে কে জানে। আচ্ছা, এই মেয়েটার কুকীর্তির কথা তোমার কানে এর আগে কখনো আসেনি? হ্যাঁ এসেছিল, তখন এত মন দিয়ে শুনিনি। বেনারস যেতে পারলে নতুন করে খোঁজ নিতে পারবো। দেখো তো ঠিক ওঠাচ্ছে তো? একদম ঠিক আছে পিলু। আর রঞ্জা, তাল ক্ষীরটা তেতো হয়ে যায়নি তো আজকে? এ বাবা, আমি কি করে বুঝবো? চেখে দেখবো? এই না, প্রসাদ। আচ্ছা, পাগলামির একটা সীমা থাকে নাকি? জেঠিমুনি, মার বৌদির বোঝাপড়াটা কিন্তু একবারে দেখার মতন হয়েছে, দেখো। তাই তো দেখছি। আসলে কি বলতো মল্লিকা, আমরা দুই শাশুড়ি না বৌমাদের সাথে মানিয়ে নিয়েছি। বৌমারা তো খালি সারাক্ষণ মাথার উপর উঠে নাচে, তাই না? মামুনি, আমরা তোমাদের মাথার উপর কখন নাচলাম? নাচ করতে হলে ভালোভাবে জমিতে নাচবো, মাথার উপর কেন নাচবো? শোনো মল্লিকা, উত্তর শোনো বৌমার, দুটোই দুষ্টু। কানটা না জোরে ধরে মুড়ে দেবো। বাবা, শেষ পর্যন্ত গোপালের ভোগ তৈরি হবে তো?
দুই শাশুড়ি মিলে যেভাবে দুই বৌমাকে মাথায় চড়াচ্ছ, তাতে তো মনে হয় না গোপালের ভোগ সুষ্ঠুভাবে তৈরি হবে বলে। পিসি ঠাম্মি, আপনার কেন মনে হচ্ছে যে আমরা কিছু করতে পারবো না? না, আমরা কখনো করিনি, কিন্তু আজ তো করছি। একটু তো উৎসাহ দিতে পারেন ভুল করে। ও মা, বৌদি তুমি আবার এটা কি বললে? পিসি ঠাম্মি উৎসাহ দেবেন? তুমি জানো না এই বাড়ির বউরা সবসময় পদতলে থাকে? তুমি না বসু মল্লিক বাড়ির বউ, তুমি এটাও জানো না? এসব কিছু শেখোনি না, তাই না পিসি ঠাম্মি? বড্ড বার বেড়েছিস তুই মল্লিকা। গোপালের ভোগে যদি কোনো ত্রুটি হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমি না সত্যি আর পারছি না দিদি, আমার এবার বুকে ব্যথা উঠে যাবে। যেমন হয়েছে আমার ছেলের বউ, আর তেমন হচ্ছে এইটা। মা, শাশুমা, আপনার ছেলের বউ পাল্টানোর স্কোপ আছে কিন্তু। বড়ি বাহু। রঞ্জা, কাকিমা কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো বউ হিসেবে ভাবেনি। তুমি কি বলছো বলো তো? ও রুক্মিণী, তুমি রেগে যেও না তো। জানোই তো রঞ্জাটা একেবারে পাগলি। টেনের কানটা ছিঁড়ে দাও তো, দাও তোর কানটা ছিঁড়ে। ওমা হেসে গেছে। ওমা বিন্দি, তোমার কিছু চাই নাকি? তুমি কি একটুখানি চেখে দেখতে চাও? হায় রাম, বিন্দি এসব পাপ করবে? নন্দলালা, নন্দলালা। बिंदी आज रंजा के शुधु जितते देवे ना, बस। দেখে নিন সব ঠিক করে গোছানো হয়েছে কিনা। তাল ক্ষীর তো আনুনি বাছা। পিসিটামি, ওটা রান্নার জায়গায় আছে, আমি নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া মল্লিকা, আমি যাচ্ছি। উনি তো আমাকেই চ্যালেঞ্জ করেছিলেন, তাই না পিসি ঠাম্মি? তা ভুলটা কি করেছি বাছা? এ বাড়ির বউ হিসেবে আজ পর্যন্ত তুমি কোন ভালো কাজটা করেছো বলো দেখি? এই তো প্রথম একটা ঠিক মতো কাজ করতে এলে। এত সহজ নাকি এসব কাজ করা? যাও তালক্ষীরটা নিয়ে এসো। আনছি আনছি, যখন নিয়ে আসবো না তখন বুঝতে পারবে রঞ্জা কি পারে আর কি পারে না।
अब आएगा असली मजा। কিছু তো চলে এসেছে। দাদাজি কোথায়? मैं जाके दादाजी को बुला के लाती हूँ। दादाजी, दादाजी। মল্লার ওরা আদিক্ষেতে থেকে আবার ছুটে গিয়ে কিছু বলতে চেও না, ওকে তো ইচ্ছে করে সব করছে। পিসিমা, এবারে দেখে শুনে নিন সব ঠিক আছে কিনা। তালখিরও চলে এসেছে। आइए दादाजी, ध्यान से। ও মা গো, তালখির যে কেটে গেছে। জন্মাষ্টমীর পুজোর জন্য তালখির তৈরি হয়েছে, সেটা কেটে গেল। কি আশ্চর্য, পুজোর তো সময় হয়ে এলো। ছোট বউ, তোমরা ভালো করে সব দেখে শুনে নিতে পারোনি? একটু পরে সব লোকজন চলে আসবে তো। শাশুড়িরা তো ছিল রান্নার ওখানে, নিশ্চয়ই ওরা বেরিয়ে আসার পর তালখিরটায় কিছু পড়েছে। তালখিরটা আমাদের কেটে গেল গো, এ কি অমঙ্গল হলো গো দাদা। আমরা তো সব ঠিকঠাক ভাবেই করেছিলাম, তাই না বিলু? সেটা আর এখন কি করে বোঝাবো বলো তো? আচ্ছা বহন, তোমরা কি তালখিরের বাটি হালকা রেখে এসেছিলে নাকি? মনে হয় ওই সময় কিছু উড়ে পড়ে গেছে। এসব ভোগ বানানোর সময় না হোশ মে रहना चाहिए, হ্যাঁ না দাদি বুয়া? সেই কথাটা আমি সবাইকে কতবার করে বোঝাবো বলো তো বাছা? পিসিমা, ওরা কিন্তু সত্যি খুব নিষ্ঠা ভরে করেছে। এই তালখিরটা একেবারে কেটে গেল, এমনটা তো হবার কথা নয়। এমনটাই হয় রে মল্লিকা, এমনটাই হয়। মোল্লারের বউয়ের তো কোন রকম ভক্তি শ্রদ্ধা নেই দেবদিজে। আমি জানতাম এমন কোন সর্বনাশ একটা কিছু ঘটবে। এখন কি হবে? কি আবার হবে? তালখিরটা বাদ দাও না ভোগ থেকে। শোনো কথা, আরে বাবা, গোপালের জন্য আমরা আগে 56 ভোগ দিতাম, এখন তো অনেক কমে গেছে। আরে বাবা, তালখিরটা দেওয়া এবারের ঐতিহ্য, প্রত্যেক বছর দেওয়া হয়। আচ্ছা বিজয়া, তালখিরটা তুই কেন করলি না? খুব শুদ্ধভাবে তো এগুলো করতে হয়। দাদাজি, বিন্দি একবার চেষ্টা করে দেখবে? এই, তুমি এর মধ্যে কেন ঢুকছো? এটা এই বাড়ির ব্যাপার। মা বলো কি ব্যবস্থা করা যায়। জেঠিমণি, তুমিও কিছু একটা ভাবো। আরে বাবা বাবির কি আছে, পুজোর সময় তো হয়ে এসছে। তালখির বানাতে কত সময় লাগে জানিস? আমি তখনই জানতাম এই মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। খুঁত হয়ে গেল তো জোগাড়ে। হবে না পিসি ঠাম্মি, আমি আবার তালখির বানিয়ে আনবো সময়ের মধ্যেই। আনাড়িরাই এরকম কথা বলে। তাল আচাতে কত সময় লাগে জানা আছে? তবুও বলছি, আমি সময়ের মধ্যেই তালখির বানিয়ে আনবো। হয়ে গেল। শোন না রঞ্জা, একবার যখন হয়নি থাক না, পরের বার। না সোহিনী আন্টি, থাকবে না। সর্বনাশ তো যা হওয়ার হয়ে গেল, তাই না? থামো না তুমি একটু এবার। কিসের সর্বনাশ? হ্যাঁ, সব কিছুতেই তোমার খুব বাড়াবাড়ি না?
ওকে তো খুব বলতে পারছো, ওই মেয়েকে তো বলতে পারছো না। সবেতেই খুব ওস্তাদি না? আরে বাবু, সবাই কি সব কাজ পারে নাকি? আরে বাবা, একটা ভুল হয়ে গেছে, ছাড়ো না। পিলু, মল্লিকা, তোমরা একটু আমার সঙ্গে রান্নার জায়গায় চলো তো। আমি যদি সেতার বাজাতে পারি তাহলে তালখিটটাও বানাতে পারবো, এবং সেটা সময়ের মধ্যেই।